আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব কুরবানির পশুর ভিতরে যে ত্রুটিগুলি থাকলে সে পশু ক্রয় করা যাবে না এবং এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। সেজন্যে পশু কুরবানির হাট বসেছে। যারা কুরবানি করবে সকলেই গরু কেনার জন্য প্রস্তুতি নিয়েছে। সেজন্য আজকের ভিডিওটি অনেক আপনাদের জন্য উপকার বয়ে আনবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে, উপকার মনে হলে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, যে ত্রুটিগুলি থাকলে পশু ক্রয় করা যাবে না এবং কুরবানি দেওয়া যাবে না। পশু ক্রয়ের আগে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়গুলো জেনে নিতে হবে তা হচ্ছে পশু কুরবানি দেওয়ার জন্য পূর্ণ বয়স হয়েছে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 প্রকার পশু দ্বারা কুরবানি করার কথা বলেছেন এবং সেগুলোর বয়স সীমাও নবীজি বলে দিয়েছেন। 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা যায়: উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ। রসুল বলেন উটের সর্বনিম্ন বয়স হতে হবে 5 বছর। গরু মহিষের বয়স কুরবানির জন্য সর্বনিম্ন হতে হবে 2 বছর। ছাগল, দুম্বা, ভেড়া এগুলো কুরবানির জন্য সর্বনিম্ন 1 বছর হতে হবে। তবে দুম্বা, ভেড়া এগুলো যদি 8 মাস, 9 মাস, 10 মাসের হয় আর পূর্ণ 1 বছর দুম্বা, ভেড়া মতো যদি দেখা যায় স্বাস্থ্য শরীরে, তাহলে এমন দুম্বা, ভেড়া দ্বারা কুরবানি হবে, কোনো সমস্যা হবে না। তবে ছাগল 1 বছর বয়সের হতে হবে, যত বড়ই হোক পূর্ণ 1 বছর হতে হবে। এবার আসুন, যে ত্রুটিগুলি থাকলে রসুল নিষেধ করেছেন কুরবানির জন্যে, সে পশুর 4 শ্রেণীর পশুকে রসুল কুরবানি দিতে নিষেধ করেছেন এবং ক্রয় করার জন্য নিষেধ করেছেন। এগুলো ক্রয় করা যাবে না। 1 নম্বর হচ্ছে চোখে না দেখা। যে পশুর চোখে দেখে না এমন পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। সেজন্যে কুরবানির পশু ক্রয়ের আগে অবশ্যই আপনাকে কেনার সময় সে পশুটাকে হাঁটিয়ে নিতে হবে, চোখে দেখে কিনা সে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। দ্বিতীয়ত, রসুল যে পশু দ্বারা কুরবানি নিষেধ করেছেন রোগা পশু, যার মধ্যে রোগ সুস্পষ্ট। আপনি পশু কিনতে গিয়েছেন কুরবানির জন্য, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, তো দেখলেন তার শরীরে রোগ রয়েছে, অসুস্থ রয়েছে, এমন সুস্পষ্ট অসুস্থ দেখে এমন গরু ক্রয় করা যাবে না এবং এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। তৃতীয়ত, খোরা। 4 পায়ে হাঁটে গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ সব কিছুই। তো সে যদি 3 পায়ে হাঁটতে পারে, আরেক পা যদি খোরায়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি যাবে না এবং এমন পশু ক্রয় করা যাবে না। খোরা পশু দ্বারা কুরবানি করার জন্য রসুল নিষেধ করেছেন। সেজন্য সুস্থ গরু ক্রয় করতে হবে এবং বাছাই করতে হবে কুরবানির জন্য। 4 নাম্বার, দুর্বল, যার হাড়ে মজ্জা নেই, এমন দুর্বল যে হেঁটে যেতে পারে না, এমন গরু দ্বারা কুরবানি হবে না। সুস্থ সুঠাম দেহের, সুন্দর দেখে কুরবানির পশু ক্রয় করতে হবে, আল্লাহর জন্য কুরবানি দেওয়ার নিয়ত করতে হবে। এছাড়াও আরও কিছু ত্রুটি রয়েছে, যে ত্রুটিগুলি থাকলে কুরবানি দেওয়া যাবে না। এই সমস্ত ত্রুটি দেখে আপনাকে ত্রুটি মুক্ত গরু কিনে আনতে হবে, অর্থাৎ কুরবানির পশু ত্রুটি মুক্ত দেখে কিনে আনতে হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, পশুর শিং ভাঙা। যদি অর্ধেকের বেশি শিং ভেঙে থাকে তাহলে এমন পশু দ্বারা কুরবানি হবে না। সেজন্য পশুর শিং আছে কিনা সেটা খেয়াল করতে হবে। তবে অনেক পশু আছে যে শিং ওঠে না, 2 বছর বয়স হয়েছে গরুর কিন্তু শিং নাই, এমন গরু দ্বারা কুরবানি হবে, কোনো সমস্যা হবে না। পশুর কান কাটা। যে পশুর কান ওঠে নাই অথবা অর্ধেকের বেশি কান কাটা কেটে গিয়েছে, এমন পশু দ্বারা কুরবানি হবে না। সেজন্য পশুর কান আছে কিনা, পূর্ণ কান আছে কিনা, সুস্থ আছে কিনা সেই বিষয়টা দেখে তারপরে গরু ক্রয় করতে হবে। পশুর লেজ কাটা। পশুর পূর্ণ লেজ আছে কিনা অথবা অর্ধেকের বেশি লেজ কেটে গিয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে। পূর্ণ লেজ দেখে তারপরে গরু ক্রয় করতে হবে। লেজ কাটা গরু পশুর কুরবানির জন্য ক্রয় করা যাবে না। অর্ধেকের বেশি কাটা থাকলে সেই পশু দ্বারা কুরবানি হবে না, এমন গরু ক্রয় করা যাবে না। পশুর উলান কাটা বা লিঙ্গ কাটা।
গাই গরুর উলান আছে কিনা অথবা গরুর লিঙ্গ কেটে গেছে কিনা, উলান কাটা আছে কিনা, এমন ত্রুটিপূর্ণ গরু ক্রয় করা যাবে না। নিখুঁত এবং সুস্থ গরু কোরবানির জন্য ক্রয় করতে হবে। সর্বশেষ, গরু ঘাস খায়, সেই দাঁত আছে কিনা অথবা অর্ধেকের বেশি দাঁত পড়ে গিয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল করতে হবে। যদি ঘাস খেতে না পারে, অর্ধেকের বেশি দাঁত পড়ে গিয়ে থাকে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। কোরবানির জন্য সুস্থ এবং সুঠাম সুন্দর গরু, দুম্বা, উট, ছাগল, ভেড়া এগুলো নির্ণয় করতে হবে। আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত করতে হবে। তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, উপকারে আসবে ইনশাআল্লাহ। অবশ্যই সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন, সমস্ত ভাই বোন যেন ভিডিওটি দেখে ত্রুটি মুক্ত গরু আল্লাহর জন্য কুরবানি দেওয়ার নিয়ত করতে পারে। অবশ্যই সর্ব জায়গায় শেয়ার করে দেব, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।